এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি মামলার কাউন্টডাউন নতুন বছরে আবার শুরু হলো। 2nd জানুয়ারি 2026 মানে আজ থেকে কোড নাম্বার 18 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আবারও শুরু হবে এসএসসি মামলা। একাধিক মামলা এখানে লিস্টেড রয়েছে। আজকে শুনানির জন্য লিস্টেড হচ্ছে। আপনারা লাইভ শুনানি অবশ্যই দেখতে পাবেন আমার চ্যানেলে। কী মামলা আজ লিস্টেড হলো? এসএসসি 2nd এসএলএসটিকে কেন্দ্র করে একাধিক মামলা লিস্টেড। প্রায় 40টি মামলা শুনানি হতে চলেছে। প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স এবং 10 নাম্বার বিভিন্ন কন্ট্রাকচুয়াল চাকরি থেকে শুরু করে ভোকেশনাল কোর্স থেকে শুরু করে আরও একাধিক এবং এসএসসি প্রশ্নমূল মামলা এবং ওবিসি এ, বি সংক্রান্ত একাধিক মামলা কিন্তু আজকে শুনানির জন্য লিস্টেড হলো। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে দিই কী মামলা এখানে রয়েছে। তো আমরা প্রথমেই যদি দেখতে পাই WPA 284117 আর WPA 2843320225 চৈতালি ঘোষ, অ্যাডভোকেট শুভ্রপ্রকাশের লাহিড়ী ২ নম্বর মামলা। এটা হচ্ছে ওবিসি এ এবং ওবিসি বি মামলাকে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি নিয়ে একটি সমস্যা তৈরি হচ্ছে। তাকে জেনারেল ক্যাটাগরি হিসেবে ধরা হয়েছে ওবিসিকে কেন্দ্র করে। আপনারা এর আগে দেখেছেন যে এসসি, এসটি এবং পিএইচ ক্যাটাগরি নিয়ে সমস্যা হয়েছিল। তো এইবার দেখা গেল একটি মামলা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরিকে কেন্দ্র করে সমস্যা তৈরি হলো। এরপরে আমরা চলে আসি আ মূলত এসএলএসটি ম্যাটার অ্যাডজয়েন্ট মোশন অন এই যে মামলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন 34 থেকে শুরু করে একদম আ 64 পর্যন্ত এই মামলাগুলো এসএসসির মামলা। এই মামলা অতীতে আরও 1টি-2টি করে শুনানি হয়েছে, কিন্তু এই মামলাগুলো ছুটি যেহেতু শীতকালীন অধিবেশন বা ছুটি ছিল কোর্টের, সেইজন্য মামলাগুলো তড়িঘড়ি করে অল্প কিছু শুনানি হয়েছিল বা আ কিছু মামলাও রয়েছে জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে ২-১টা দিন শুনানি হয়েছিল। কারণ জাস্টিস অমৃতা সিনহা ছিলেন না কলকাতা হাইকোর্টের এই বেঞ্চে। সেহেতু কিছু মামলা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে পুষ্পিতা চন্দ্র, অ্যাডভোকেট সিঞ্জনী চক্রবর্তী এবং তাপস মণ্ডল, নিপেশ মাঝি, কৌশিক রায়ের মামলা, সঙ্গীতা দাস। এরকম যে এই একাধিক মামলা আপনারা দেখতে পাচ্ছেন, এই মামলাগুলো প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স ১০ নম্বর, ভোকেশনাল বা প্রাইভেট স্কুলে চাকরি করার জন্য বা অন্যান্য কেন্দ্রীয় সরকারি স্কুলে চাকরি করার জন্য যে মামলাগুলো রয়েছে, সেই মামলাগুলো লিস্টেড রয়েছে, তাদের ১০ নম্বর দেওয়া হবে কিনা। এরপরে যে দেখতে পাচ্ছেন যে ৫-১-২০২৬ ৫-১ এই মামলাগুলো ৫-১ শোনা হবে। এখানেও প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত এই মামলাগুলো রয়েছে। কিন্তু ওই মামলাগুলো আ মানে আজই শোনা হবে এবং WPA নম্বর এত নাসিরউদ্দিন আহমেদ ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু রয়েছে প্রেয়ার টিচিং এক্সপেরিয়েন্সকে কেন্দ্র করে এবং শেষের দিকে যদি ম্যাক্সিমাম আমরা প্রেয়ার টিচিং এক্সপেরিয়েন্সকে কেন্দ্র করে রয়েছে। এরপরে নিচের দিকে আমরা চলে আসি, আ 54, 55, 56 এগুলো প্রেয়ার টিচিং এক্সপেরিয়েন্স মামলা। তাদেরকে যে প্রেয়ার টিচিং এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য তাদের যে কলামের প্রয়োজন ছিল, সেই কলামটাই ওখানে অপশানে আ দেওয়া হয়নি। তাহলে ওরা যদি সেটা দিত, তাহলে তারা সেই সুযোগ পেয়ে যেত। তো এরকম মামলা আর শেষের দিকে আমরা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কিছু মামলা দেখতে পাবো, যেগুলো হচ্ছে এসএসসির এই যে এসএলএসটি ২০২৫ এর প্রশ্নভুল মামলা সংক্রান্ত রয়েছে। সেগুলো জিওগ্রাফি, ইংলিশ, বেঙ্গলি, হিস্ট্রি ইত্যাদি সাবজেক্টে আপনারা রয়েছে প্রশ্নভুল মামলা। যেমন পূর্ণিমা সরকার অ্যান্ড ওআরএস রাবিয়া খাতুন আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট রয়েছেন কেয়ার অফিসের অ্যাডভোকেট আলী হোসেন আলমগীর স্যার। তো ইত্যাদি এই মামলাগুলো প্রধানত প্রশ্নভুল মামলার উপরে ভিত্তি করে রয়েছে। লাস্টে আপনারা আরও একটা মামলা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়। তো আজই এই মামলাগুলো একাধিক মামলার শুনানি রয়েছে। কী আপডেট আসলে অবশ্যই দেবো। কারণ এরকম ধরনের একাধিক প্রার্থীরা রয়েছে যারা ক্যাটেগরি নিয়ে সমস্যায় রয়েছেন বা টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে সমস্যায় রয়েছেন বা আপনাদের সঙ্গে প্রশ্ন ভুলের জন্য বঞ্চিত হয়েছে, আপনাকে র‍্যাংক তার জন্য বেড়ে গেছে, হয়তোবা আপনাকে আ আ ভেরিফিকেশন বা ইন্টারভিউতে ডাক পায়নি, একাধিক সমস্যা রয়েছে। তাদেরকে সচেতনতা করার জন্য এই ভিডিও বা এরকম বঞ্চিত হলে অবশ্যই আপনারাও কোর্টে দ্বারস্থ হয়ে আপনাদের ন্যায্য বিচার চাইতে পারেন। কারণ এই কমিশন, এই এসএসসি তারা মানে একাধিকভাবে তারা ভুল করে থাকে। প্রতিটা মুহূর্তে তারা ভুল করে। তারা প্রশ্নেও ভুল করে। স সঠিক শট তারা দিতে চায় না বা তারা ক্যাটেগরি দেখতে পাচ্ছে এই ক্যাটেগরিটা না দিলে তারা সমস্যা তৈরি হবে। তারাও সেই সমস্যার সমাধান করে বা সুন্দর করে তারা এসে কিন্তু সলভ করে আমরা দেখেছি। তো এই হচ্ছে আজকের আপডেট এবং লাইভ ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাবেন। ধন্যবাদ।